পড়াচ্ছ না কেন হ্যান্ডকাপ? আরে আপনারা কি করছেন? কথা কম বলেন। ভিউয়ার্স, রাতুলে এবার 1000 কোটি টাকার স্বপ্ন, আর তার সামনে যতই বাধা আসুক না কেন সে বাধা অতিক্রম করে রাতুল চাচ্ছে মেঘলাকে বিয়ে করার জন্য। আর তাই একের পর এক মাস্টারমাইন্ড প্ল্যান খাটাচ্ছে রাতুল। তো প্রথমত মেঘলাকে কিডন্যাপ করে সেই দায়ভার দিয়েছে অনিকের উপর। এবার মূলত অনিকের সাইডের লোককে পরপারে পাঠিয়ে অনিককে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো অনিক তো এবার জেলে যাবে এবং শাস্তি ভোগ করবে, আর অনিক মনে করবে আবারও মেঘলার জন্যই তাকে জেলে যেতে হয়েছে। আর এর পেছনে কলকাঠি নাড়বে রাতুল। তার মূলত একটি প্ল্যান রয়েছে, সেটি হচ্ছে অনিক এবং মেঘলার মধ্যে আরো বেশি দূরত্ব সৃষ্টি করা, যাতে করে রাতুলের পথটা ক্লিয়ার হয়ে যায়। তো মেঘলা তো কোনোভাবেই অন্য পুরুষকে তার মনে জায়গা দিতে পারবে না, কারণ সে একমাত্র একজনকেই ভালোবাসে, সেটি হচ্ছে অনিককে। আর তার গর্ভে যে সন্তানটি রয়েছে সেটিও মূলত অনিকেরই সন্তান। কিন্তু পিছন থেকে কলকাঠি নেড়ে ডাক্তারকে টাকা খাইয়ে ভুল রিপোর্ট তৈরি করে রাতুল মূলত এই দুইজনের মধ্যে ফারাক সৃষ্টি করে রেখেছে। আর এবার রাতুল স্বপ্ন পূরণের দিকে হাত বাড়িয়েছে। তার স্বপ্ন মূলত মেঘলাকে বিয়ে করা নয়, তার স্বপ্ন মূলত শালিমা বিল্ডার্সের মালিক হওয়া এবং হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া। তো ভিউয়ার্স, আপনারা তো একটা জিনিস জানেন যে সত্যের জয় খুব ধীরে ধীরে হলেও সে জয় খুবই দীর্ঘস্থায়ী হয়। ভিউয়ার্স, এমনটি হতে যাচ্ছে গরিবগড় রাজপুত্র নাটকের আগামী এপিসোডের মধ্যে। তো ভিউয়ার্স, আপনারা কে চান যে রাতুলকে মূলত শাস্তি দেওয়া হোক এবং অনিক এবং মেঘলার মিল হোক, তা চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, আপনারা কি চান যে রাতুলের চরম শাস্তি হয়ে এই নাটকের হ্যাপি এন্ডিং হোক, সেটি চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনারা তো অধীর আগ্রহে বসে থাকেন এই নাটকের প্রত্যেকটি এপিসোডই দেখার জন্য। তো আপনারা কে রয়েছেন গরিবগড় রাজপুত্র নাটকের 22 নম্বর এপিসোডটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, আপনারা এই নাটকটি ভালোবেসে কেউ কোথায় বা কোন দেশ থেকে দেখছেন তাও কমেন্টে লিখে জানাতে পারেন। ভিউয়ার্স, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।